বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপি নিয়ে। ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে ফুলকো ইস্ট দিয়ে দারুণ স্বাদের একটি নাস্তা তৈরি করা যায় এই রেসিপিটি। তো রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো রেসিপি জুড়েই থাকুন। আশা করি আপনারা দেখতে থাকুন, দেখতে দেখতে ইনশাল্লাহ একসময় ভালো লেগে যাবে। তো এই দারুণ নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণে দুধ নিয়েছি। এটা অবশ্যই আমি উষ্ণ গরম নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ইস্ট। আপনাদের খেয়াল রাখতে হবে, ইস্টের যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনারা অবশ্যই গরম পানি অথবা গরম দুধ ব্যবহার করবেন, তবে সেটার জন্য হালকা বা উষ্ণ গরম হয়। ইস্ট দেওয়ার পর ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি 5 মিনিটের মতো। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন ইস্টটা কীরকম দুধের সাথে হালকা মিশে গেছে। তো এই পর্যায়ে আমি একটি চামচ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমার 1/2 চামচ পরিমাণে লবণ ছিল। ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। ঠিক মেশানো হয়ে গেলে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা, 1/2 কাপ পরিমাণে চিনির গুঁড়া। এরপরে আমি একটি চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যখন কিছুটা মেশানো হবে তখন আমি হাত দিয়ে ভালো করে মেখে একটি মসৃণ ডো তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু আমার রেডি। এখন এই ডোটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো ঢাকনা দিয়ে। আমি ফিরে আসবো ঠিক 1 ঘন্টা পরে। তো দেখতে পাচ্ছেন আমি 1 ঘন্টা পর কিন্তু ফিরে এসেছি। ডোটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এই ডোর মাঝে যে বাতাসটা আটকা পড়েছে, আমি এটাকে হাত দিয়ে চেপে বের করে দিয়ে খুব সুন্দর একটি মসৃণ ডো তৈরি করে নেব। তো আমি কিন্তু ডোটাকে খুব ভালো করে মথে রেডি করে নিয়েছি। নাস্তার জন্য চলে যাব বোটের উপর ডোটিকে নিয়ে। তো আমি বোটের উপর নিয়েছি। এখন আমি এটাকে বেলে মোটা একটা রুটির শেপ দিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু রুটিটা তৈরি করে নিয়েছি। তবে রুটিটা অবশ্যই রেগুলার রুটির মতো নয়, একটু পুরুত্ব হবে। এখন এই রুটির উপরে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো সাদা তিল। এটা দিয়ে পুরো রুটিটাকে আমি সেট করে দেব। আমি হাত দিয়ে ভালো করে এটাকে ছড়িয়ে দিয়েছি এবং চেপে চেপে একটু লাগিয়ে দিয়েছি। তো আমি বেলনা দিয়ে আবার একটু চেপে সেট করে নেব, যাতে তিলগুলো রুটিটার ভিতরে খুব সুন্দর বসে যায়। ভিউয়ার্স, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি এই রেসিপিটি দেখে থাকেন তবে এরকম একটি দারুণ টেস্টি নাস্তা কিন্তু আপনিও তৈরি করতে পারবেন, উপভোগ করতে পারবেন দারুণ এই নাস্তাটি। তো ভিডিওটি না কাটাকাটি করে আমার সাথেই থাকুন, দেখতেই থাকুন। তো এরকম আমি একটি কাঁচের গ্লাস নিয়েছি, আপনারা চাইলে কৌটার মুখও নিতে পারেন। এভাবে দুর্দান্ত স্বাদের শেপ দিয়ে আমি পুরো নাস্তাগুলো কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কত সুন্দর হয়েছে। তো এই সব নাস্তাগুলো আমি একই মাপে একই সাইজে আমি কেটে নিয়েছি। আপনাদেরকে একটু থালায় আমি সাজিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে। নাস্তাগুলো আমি একটি থালাতে তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো ভিউয়ার্স, ভিডিওটি সবার মাঝে বেশি বেশি একটু শেয়ার করে দেবেন। নাস্তাগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে আমি একটু গরম করে নিয়েছি। একটি চামচের সাহায্যে সব নাস্তাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো কিন্তু অনেক বেশি ফুলকো হয়। তো চুলার আঁচটা কিন্তু একদমই নর্মালে রাখবেন, যাতে না পুড়ে যায়। দেখতে পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু ফুলতে শুরু করে দিয়েছে। আমি নেড়ে চেড়ে ভালো করে উপর দিয়ে একটু তেল ছিটিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা নেড়ে চেড়ে ভেজে নেবেন, কারণ একভাবে রেখে দিলে কিন্তু নাস্তাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে আমি 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নেব। যখন খুব সুন্দর একটি কালার চলে আসবে ওই মুহূর্তে আমি তুলে নেব। নাস্তাগুলো আমি খুব সুন্দর করে উল্টে পাল্টে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু এখনও যারা ভিডিওটি দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না, আমি বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকুন। এই ছোট্ট চ্যানেলটাকে আপনারা অনেক বড় পরিসরে পরিণত করুন। আশা করি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। নাস্তাগুলো যখন একটু খুব সুন্দর কালার চলে এসেছে, তো আমি এই মুহূর্তে তুলে নিচ্ছি। আপনারা চাইলে আরও ডিপ কালার করে নিতে পারেন। আমি এগুলো তেল ঝরিয়ে তুলে আপনাদেরকে ফাইনালি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর হয়েছে। তো ফাইনালি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে এবং নাস্তাটা কতটা লোভনীয় হয়েছে।
আশা করি এরকম সহজ দুর্দান্ত রেসিপি আপনারা বাসায় তৈরি করতে পারবেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সামান্য উপকরণ এবং স্বল্প সময়ে সহজ সুন্দর সুন্দর রেসিপি উপহার দেওয়ার জন্য। তাই আশা করি আপনারা আমার চ্যানেলের সাথে সবসময় থাকবেন। ভিউয়ার্স, আপনারা যারা এতক্ষণ রেসিপিটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলের সাথে যুক্ত হয় না, চ্যানেলের সাথে যুক্ত হয়ে ভিজিট করতে পারেন। আমার পুরো চ্যানেলটি দারুণ দারুণ রেসিপি দেওয়া রয়েছে, আশা করি ভালো লাগবে। আজ তবে এখানেই বিদায় নেব। দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি যে যেখান থেকে দেখেছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দোয়া রইল আপনাদের সবার প্রতি।